মুইনটা গুল্লি খেলবো না বে আর, হার বাপ আইলা মগরলিয়া ভাঙবে পিঠের হাড়, মুইনটা খেলবো না বে আর। এটা গান হলো? এটা তো ভালো কথা। পরে কথা বলেন, আমি স্টেজে যাচ্ছি। সকালে কথা বলবেন, স্টেজে যাচ্ছি। 1 নম্বর গান আর 2 নম্বর গানটা বলবো, বলে দেবো? তাহলে বসে যান, আর একটু জায়গা করে। সবাই তো আরো আসবে শুনবেন লেগে, তো জায়গা কোনটা উনি দিব, যতদূর শক্তি ওনারা করেছেন। এবার আপনার দিলে একটা বাংলাতে কথা বলে, যদি হয় সজন তেঁতুল পাতায় নজন, যদি আপোষে ভালোবাসা থাকে তো তেঁতুলের পাতাতে 9টা লোক খেয়ে উঠে যাবে একসাথে। হ্যাঁ, তবে একটা ওইটা মাকুলা আছে, তো একটু একটু করে আরো আপনারা জায়গা করেন আর বসে যান। 2 নম্বর গান শোনাবো, কি জানেন? হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কহিলে, বুড়ি বকরি খায়া লিলে রাইতে শিয়ালে, হার ঘে কান্টার গহিলে। এগুলা কোনো খারাপ কথা হইল? হ্যাঁ, এগুলা হলো আমার গান। আর একটা গান থুয়েছি, ওইটা কিন্তু এখানে কহবো না, ওইটা থুইনু। আর 2টা গীত, একটা হলো মায়া লোকের গীত, একটা মদ লোকের গীত, মানে আমার গীত। 2টা গীত আছে, তো গীত গালার মধ্যে ইনশাল্লাহ 2টাই শোনাবো। তবে আপনারা বসে যান, আগে একটু আলোচনা শুরু করে তারপরে তখন শোনাবো নাকি? না আগে শুনিয়ে দেবো? আগে শুনিয়ে দেবো বলে এটা কোন কথা হলো? কত কত বাজে কথা, কত ঝুট কথা আমার মা খালা বলছে, সাধে আমি মানা করছি। দেখেন একবার কত ফালতু কথা কি বলছে জানেন? 1 নম্বর গীত বলছে, লীলা দুধের পয়খরে গে বরণী, কেশো ছাড়িয়া নামিল রে সোনার বরণী আমারে। আচ্ছা, দুধের পুকুর আর বাপের মাজাল আছে, দেখাইতে পারবে? ঝুঠির বেটি ঝুঠি। হ্যাঁ, কত ঝুট। 1 কাপ দুধ পাওয়া যায় না সমাতে একটু চা খাইবার লেগে, আর ওর বরণী বেলে কেস ছেড়ে দুধের পয়খরে নিমিচ্ছে, একবার ফালতু কথা। আর আমার গীত শোনাচ্ছে, শুনে। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলা গে খালা, খালা গে। সহি না গলত? আমার গীতটা ঠিক না ঠিক লাই? তাই এবার বসে যান, ওয়াজ শুরু করি। ওয়াজও মজা পাবেন, আর জান্নাতের ওপরে আপনারা আমাদের এতগুলো আজ যেটা আমি বিষয় নিয়ে তো শুরু করছি, সেটা হলো কি জানেন? আমরা এতগুলো যা কিছু করছি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের সাদকা খায়রাত, আমাদের জলসা, আমাদের রাত জাগা, আমাদের যেই কোনো কাজ, নেকির কাজ আমরা কিসের জন্য করছি? জান্নাতের আশায়। আমরা জান্নাতের আশায় করছি। আজ আলিমেরা আপনাকে খুব বিরক্ত করে রাখছে না? মাওলানা শামীম সাহেব হর হপ্তা ওয়াজ করে এই এলাকাতে জালসা লাগাচ্ছেন, এখানে বক্তব্য দিচ্ছেন, ওখানে বক্তব্য দিচ্ছেন, তাবলিগ শুনলাম, আলহামদুলিল্লাহ। আর আপনাদের কিসমত যে মাওলানার আপনাদের পিছনে এতটা মেহনত করছেন, পরিশ্রম করছেন। আলিমেরা কাজ আপনারা দেখতে পারেন না কেনে? এই যে এত ঠান্ডাতে কি নামাজ পড়া যায়? যেরকম জানুয়ারির 25-26 তারিখ যেরকম ঠান্ডা ছিল, মনে হচ্ছে কেটে নেমে যাবে, ওই রকম ঠান্ডাতে মাওলানা শামীম সাহেব আপনাকে নামাজ পড়তে বলছেন। আখির মাওলানা শামীমের আপনার সাথে এত দুশ্মনী কেনে? মাওলানা শামীম আপনার কাছে চান্দা চাহে মাদ্রাসার জন্য, মাওলানা সুলেমান সাহেব চলে আসছেন, হ্যাঁ উমুক চলে আসছেন, উমুক চলে আসছেন, কিসের লেগে? মৌলবীর আপনার পিছিয়ে এত কেনে লেগে পড়েছে ভালা। আখির আপনার সুখ কেনে দেখতে পারে না। এই যে সামনে রোজা চলে আসছে, 14 এপ্রিল থেকে আপনার রোজা শুরু হবে। মৌলবীরা লকডাউনে কামাই ধামাই করতে পারেনি, যেমন এই তো বলছে के बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले। एगो का जलसा में भैया जवानन से चंदा मंगनी है
के बाबू तोहरी के तो लोग तो बाहरे बड़ा कमा बता तारा लगे तो पैसा होखी तो मदरसा खातिर 5,000 दे दा ना। तो का के मौलाना रवा का पता नहीं है का कि बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले, बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले। कोरोना में भाई घर बैठे खाई रुपया कहाँ से आई, ए कोरोना बंद कैलस पढ़ाई, कोरोना बंद कैलस पढ़ाई। ये भैया अरे रवा लोग जो इतना शॉर्ट के बैठे बा लोग तो कोरोना ना धर ली, कोरोना धरबे ना जी। আপনারা যে এত সাইটে সাইটে বসলেন লেখা পড়া শিক্ষিত বেকুপেরা কি বলছে 2 গজ দূরি মাস্ক है जरूरी। কত একটা ভারতের কত নামি গামি একটা অভিনেতা অমিতাভ বচ্চন বলছে 2 গজ দূরি মাস্ক है जरूरी। 2 হাত দূর একবারে 4 হাত দূরে বসে না তারপরে ফের একবারে ঠুইকে লাকে বন করে রাখেন না তো শ্বাসে শ্বাসে ঢুকে যাবে। আর আরো ই মুলবিরে কত আপনার ক্ষতি চাইছে কইছে চাইপা বসো সাইটা বসো চাইপা বসো সাইটা বসো। এ भैया कोरोना देवे वाला भी अल्लाह बाड़न और कोरोना के ख़त्म करे वाला भी अल्लाह बाड़न। कोरोना ये भैया ये महफिल में कोरोना ना रहमत बरसेला, कोरोना के बाप के मजाल नहीं के में घुस जाई। तो चिंता जिन करी अरे जेकर भरोसा अल्लाह पे नहीं खे उन्हन के कोरोना पकड़ी हमनी के ना कहे के हमनी के तो विश्वास बा तवक्कल तो अल्लाह पे यकीन बा हमनी के कोरोना ना धरी। इतना जलसा कोई नहीं भैया जनवरी से लेके अब तक रमजान तक एकदम प्रोग्राम बुक बा तो का करी। तो इतना प्रोग्राम में भैया रोवे लोग कही बता दी तो के किशनगंज में जलसा में गैला के खातिर 2 आदमी के कोरोना धइले लास জালসা যাওয়ার কারণে 2টা মানুষকে করোনা ধরলেছে এরকম কেউ একটা সেকেন্ড বলতে পারবেন না। কারণ এটা একটা এমন সভা যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আমার বন্ধুরা যা হোক এবার আপনারা বসেন। আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে আলিমেরা সামনে রোজা আসছে 15 ঘন্টা 16 ঘন্টা আপনাকে বলবে রোজা করে থাকো। আখির কি কথা কেন আপনাকে এত বিরক্ত করছে? মূলবীর ঘে নেই লকডাউনে কামাই কম বেতন টেতন পাইনি এই লেগে বাড়িতে খাইতে নাই হতে পারে ওরা রোজা রাখবে। আমার তো দোকান আলহামদুলিল্লাহ দিনে 5,000 টাকা আয় আছে তো তাইলে আমি কেন রোজা রাখবো? যেরকম বাঙালের একটা নাস্তিক বললেই চলে শীর্ষাবাদী আমাদের বাঙালি মুসলমান কি বলছে জানেন যে মাওলানা আমাদের উপরে রোজা ফরজ নেই। কেনে জি ভাই কেনে? কইছে আরে রোজাটা সৌদিয়ান লোকের লেগে আরবের লোকের উপর আল্লাহ ফরজ করেছিল। ওরা এই যে ভালো মন্দ খাজুর খায় না ফলমূল খায় তো ওরা নিজকে সামলাইতে পারে না, ওদের কোনো ব্যভিচার জেনার ভয় ছিল তার কারণে মানে ওরাকে মানে ওরা শক্তিশালী তার জন্য মানে রোজাটা করতে বলেছিল। আমরা তো খাদ্য পদার্থ জিনিস খাচ্ছি আমাদের এখানে তো সব খাদের মূলবি সাহেব আমরা তো নিজেই এরকম তো হারকে উপরে রোজা ফরজ নেই। আস্তাগফিরুল্লাহ এখনই ইনকার করতে শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা তাহলে আলিমেরা কি আপনার ক্ষতি চায় না? ভাইজান এত আপনাকে এখানে জুম্মাতে বলছে জালসাই বলছে তারপরও হয় না ফের জায়গা জায়গা তবলিগ করে মৌলানা শামীম সাহেব আপনাকে রাস্তার জান্নাতের কথা বলছেন নেকি করতে বলছেন ফল কথা নেকি করতে বলছেন। কেন নেকি করতে বলছেন? যে নেকি থাকলেই জান্নাতে যাবেন, এটা মেন কারণ হলো নেকি করলে জান্নাতে যাবেন। তো আখির কি কথা আমার মৌলানা শামীম সাহেব আপনাকে কষ্ট কিনে দিচ্ছেন? ভাইজান শোনেন আপনাকে একটা খুব ভালো করে বোঝাচ্ছি, বক্তব্যের আগে একটা কথা বুঝেন। আপনার গ্রামে একটা লোক আছে যেটা আপনার কেউ লাগে না, রিশতাতে ভাইও লয় চাচাও লয় খানদানের কোনো রিশতা নাই তার কাছে সাথে। ওই লোকটার বাড়িতে আগুন লেগে গেছে, আগুন যদি লেগে যায় তো আপনারা কি করেন? বসে বসে দেখেন না দৌড়িয়ে যান? দৌড়িয়ে যান কেনে? আপনার তো কেউ লাগে না আর লোকটার বাড়ি পুড়লে তো আপনার কোনো ক্ষতি নেই। কম করে গ্রামের চেটে মশা কমবে আরও তো ভালো হইলো, গ্রামের চেটে মশা কমলো ভালো হইলো তো আপনি কেনে যাবেন লোকটার আগুন নিভাইতে জি? কিন্তু যান না একবারে চিৎকার করে কে কোনছে আছে যে দক্ষিণ দিকের শ্বেতাপুরের বাড়িতে আগুন লেগে গেছে যে তোমরা কে কোন দিকে আছো দৌড়াও। আমার বন্ধুরা এবার যাও যেমনই আগুনের কথা শুনে
কেউ বালতি নিয়ে, কেউ আর কিছু নিয়ে, সবাই কিন্তু গ্রামের মানুষ আমরা ছুটে যায় না যায় না, ছুটে যায়। যাওয়ার পরে কেউ পুকুর থেকে পানি তুলি, কেউ টিউবওয়েল থেকে টানি, কেউ টিউবওয়েলের নিচের জলটা, যেই জলটা জীবনে কোনো দিন স্পষ্ট করতাম না, যেই জলটা কোনো দিন আমরা হাত দিই না, এরকম নোংরা জল, সেই জলটাও তখনই আমরা কিন্তু ছুঁয়েই সেই জলটাও তুলে তুলে ওই লোকটার বাড়িতে ঢালি, আর লোকটার বাড়ির আগুনটাকে আমরা নিভাই। কেন ভাইজান, কেন আমার মা খালারা, এই লোকটার বাড়ির আগুনটা কেন নিভাই? আপনার আমার মধ্যে একটা মানবতা বলে জিনিস আছে, আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত পয়দা করেছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, জালাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহর রাসূল বলেছেন যে হাজিহি রাহমাতুন, এই কথাটা বলেছিলেন আল্লাহর রাসূলের মেয়ে একজন জয়নাবের একটি ছোট বাচ্চা আখেরি অবস্থায় মরণের মুখে শ্বাস টানতে আছে। আল্লাহর রাসূলের কোলে বাচ্চাটা যখন এনে দেওয়া হলো, আল্লাহর রাসূল ওই বাচ্চাটার দিকে দেখে চোখের জল ছেড়ে দিলেন, চোখ দিয়া দর দর করে রাসূলের জল চলতে আছে। আল্লাহর রাসূলের চোখে পানি দেখে সাহাবারা সওয়াল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাইয়াত হলে কাঁদতে মানা করেন, আপনি কোনো মুসিবতে কাঁদতে মানা করেন, ধৈর্য রাখতে বলছেন, আর আপনার চোখ দিয়ে কেন পানি চলে এলো, আপনি কেন কান্না করেছেন? আল্লাহ পাকের নবী ওই সময়তে বলেছিলেন, হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে রহম সৃষ্টি করেছেন। এতে থেকে বোঝা গেল, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার অন্তরের মধ্যে রহম দিয়েছেন, আর এই রহমটার কারণে আল্লাহ তখন আমরা এক অপরের ওপরে দয়া করি, মহাব্বত করি। আর বিশ্বনবী এটাও বলে গেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রহমা, আল্লাহ তো ওই মানুষের ওপরে রহম করবেন যেই মানুষ অন্য মানুষের ওপরে রহম করবেন। যে বান্দার মধ্যে রহম নাই, আল্লাহ তার উপরে রহম করবেন না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমার মা বোনেরা শুনেলেন, এবার ওই মহব্বতের কারণে, ওই ভালোবাসার কারণে আমরা লোকটার কষ্ট দেখতে পারি না, যে লোকটার বাড়িটা পুড়ে গেলে তার বউ বাচ্চা নিয়ে লোকটা কষ্ট পাবে, কেমন করে কুণ্ঠে যাবে, কোথায় থাকবে। এই মহব্বতে আমরা সবাই তার বাড়ির আগুন নিভাবার জন্য ছুটে পড়ি, সবাই আমরা তার জন্য দৌড়িয়ে যাই। আর এই জন্য আমার মৌলানারা আপনারা গলি গলি আসছেন, আরও আগে ভালো করে বুঝেলেন। তবে একটা লোকের যদি বাড়ি পুড়ায় আমরা দেখতে না পারি নাকি, এবার লোকটা কি যা যদি আগুনে, যদি একটা লোককে দেখছি দাও আগুন লেগে গেছে, তার চতুর্দিকে লোকটা ঘরের মধ্যেই এখনো ফেঁসে আছে, আগুন চতুর্দিকে দাউ দাউ করে জ্বলছে, আর লোকটা আগুনের মধ্যে ফেঁসে আছে, জায়গা নাই, ছুটে গেছে, একটু যদি জায়গা আর হবে না, না কষ্ট হচ্ছে। ভুলি হ্যাঁ না हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखी है ख्याल जी, हर गिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हा तू, उसवातुल हसना का दिल में रखी हा जूस्ते जू, नबी जी की बतिया हर दम याद रखी हा तू, उसवातुल हसना का दिल में रखी हा जूस्ते जू, ऐसा न आइडियल मिलल हमके, ऐसा न आइडियल मिलल हमके, रखी ख्याल जी, हर गिज ना छोड़ी हा तो पंजगाना नमाज जी, हर गिज ना छोड़ी हा तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। लोकटाई বাড়ি তো পুড়ছে, লোকটাকে দেখছেন ঘরের মধ্যে ফেঁসে গেছে, ওই আগুনের মধ্যে লোকটা দাও 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 করে জ্বলছে। বলেন তো ভাইজান, এই লোকটাকে আপনি কি আগুনের মধ্যে দেখতে পারবেন না? তার বাঁচাবার চেষ্টা করবেন। একটা লোককে আপনি দেখছেন যে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলছে,
তো অটোমেটিক কথা তাকে বাঁচাবার আপনি চেষ্টা করবেন, করবেন না করবেন না? তো ওইরকমই আমরা দেখতে পাচ্ছি। শুনেন, আল্লাহ পাকের নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ।